নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের এখানে অর্থাৎ বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে এমন অনেক জিনিসপত্র রয়েছে, আপনারা দেখছেন, রেগুলারলি আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে অবধি নিয়ে আসার ব্যবস্থা করছি। যে আমরা বলি জীবনে বেঁচে থাকার জন্য এমন কিছু সাপোর্ট সিস্টেম, অর্থাৎ আপনাকে সেই জিনিসটা একটা সাপোর্ট দেবে যাতে আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারেন। ঠিক সেই কারণে আপনাদেরকে বলি, আমাদের এখানে কিন্তু এই পুরো বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পুরোটাই আমাদের এই সাপোর্ট সিস্টেমের জিনিস রয়েছে, অর্থাৎ যেটা করলে আপনি আরও বেশি করে জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনাদের একটা বলি যে এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে কাজ করে। প্রত্যেকটা জিনিসের তাদের নিজস্ব গুণাবলী রয়েছে, প্রত্যেকটা জিনিসের তাদের নিজস্ব শক্তি রয়েছে, যেটাকে এনার্জি পাওয়ার বলুন আপনি, সেইটা দিয়ে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিসের কাজ এক, সেটা হচ্ছে আমাদের ভালো রাখার জন্য। যার পরামর্শে, যার প্রধান উপদেষ্টা, তিনি হলেন নিজে একজন তন্ত্র জগতের অত্যন্ত পরিচিত আপনাদের বন্ধু, আপনাদের কাছের মানুষ, এবং শুধু তাই নয়, বাস্তু জগতেও এমন একজন মানুষ, জ্যোতিষ জগতের এমন একজন মানুষ, শ্রী দেবাশিস মুখার্জি এই পুরো বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টের আমাদের মূল পরামর্শদাতা হিসেবে কাজ করেন। এবং দেবাশিস মুখার্জি আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে দেবাশিস মুখার্জি কিন্তু এমন একটা ঘরানায় তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। শৈশব একদম জন্ম থেকে তিনি দেখেছেন তন্ত্র ঘরানার মধ্যে তিনি বড় হয়েছেন, তার বাড়িটাই। তার কারণ তার দাদু হলেন সে বিখ্যাত মহাপুরুষ 1008 মহান্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যিনি শুধু ভারতবর্ষে নয়, তার ইন্টারন্যাশনালি তিনি অ্যাক্লেম ছিলেন। সারা পৃথিবীর মানুষ তাকে জানতো, এবং ভিভিআইপিরা, বলিউডের ভিভিআইপি তখনকার দিনে যারা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই তার কালীঘাটের আশ্রমের, যেটা শান্তি আশ্রমের, সেই বাড়িতে তারা আসতেন শুধুমাত্র সত্যানন্দ গিরি মহারাজের সঙ্গে পরামর্শ করার জন্য। তিনি যা বলবেন সেটাই ফাইনাল ছিল। আমরা আপনাদের বলি যে আজকে না একটা জিনিস দেখাবো, এই নামটার সঙ্গে আপনারা প্রত্যেকেই কিন্তু পরিচিত হচ্ছে শালিগ্রাম শিলা। আমরা দেখেছি এর একটা অন্য রূপে আমাদের বাড়িতে যখনই পুজো হয়, আমাদের বলতে আপনাদের সকলের আর কি, আমাদের যখন পরিবারে যখন পূজা ইত্যাদি হয়, শুভ অনুষ্ঠান হয়, তখন ঠাকুরমশাই দেখবেন নিজের সঙ্গে সিংহাসনে করে পুঁটুলি বেঁধে তার ব্যাগের মধ্যে করে বার করেন আমাদের বাড়িতে এসে পূজাস্থলে শালিগ্রাম শিলা। শালিগ্রাম শিলার এখানে অনেকগুলো রূপ আপনাদের দেখাবো, যে রূপগুলো আমিও আগে দেখিনি, সেই রূপগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি মাত্র কয়েকটা দেখাতে পাচ্ছি, পেছনে দেখুন আছে, অনেকগুলোই আছে শালিগ্রাম শিলা রয়েছে। এই শালিগ্রাম শিলা যেটা রয়েছে সেটাকে স্বয়ং নারায়ণ বা বিষ্ণু, যেটা যারা অবাঙালি রয়েছেন তারা বিষ্ণু অবতার বলেন, এবং এইটা কিন্তু নেপালের নদীর ধারে পাওয়া যায়। এই নারায়ণ এর মধ্যে থাকে। কেন পুজো করা হয়? তার কারণ সমস্ত দোষ কাটানোর জন্য। প্রথম হচ্ছে বাস্তু দোষ। আপনার যত রকমের বাস্তু থাকে, বাস্তুতে যে দোষ হয়, অনেক হয়তো বাস্তুগত দোষ হয়, এই বাস্তুগত দোষ কাটবে। এবং সবচেয়ে বড় কথা, নিয়মিতভাবে এর পুজো করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, ধরুন আমি একটা কথার কথা বলছি, শনির সাড়ে সাথী, এটা সবসময় কোনো না কোনো রাশির ওপর দিয়ে পাস করে, অথবা আপনার নিজস্ব কালসর্প দোষ রয়েছে, এই সমস্ত যে কোনো রকমের, যাদের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষে ভুগছেন, সর্বক্ষেত্রে আপনার যে কোনো বাধার ক্ষেত্রে শালিগ্রাম শিলা কিন্তু কাজ করে। একে যদি নিয়মিতভাবে, যে আমি বলেছি প্রত্যেকটা জিনিসের এক একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আমরা যদি এনাকে পুজো করতে পারি, তুষ্ট করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে 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 আপনি একদম শিওর সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। এবং আপনাকে দেখাই, এখানে এটা অসম্ভব ভারী, তাও আপনাদের দেখাই, এটা একদম অন্য রূপে রয়েছেন। দেখুন এই রূপটাকে দেখুন, কচ্ছপ আপনারা জানেন, এটাও শ্রী বিষ্ণু অবতারের একটি রূপ, তার মধ্যে শ্রীযন্ত্রম আকারে করা, এটাও কিন্তু শালিগ্রাম শিলা। কামাখ্যা মন্দিরের ঠিক পাশেই যে আমাদের মহালক্ষ্মীর মন্দির রয়েছে, সেখানে কিন্তু এর পুজো হয়, অর্থাৎ মা লক্ষ্মী আপনার সঙ্গে রয়েছে, সর্ববিঘ্ন নাশিক, এবং আপনার আর্থিক উন্নতির জন্য। আরেকটি রূপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সে রূপটি হলো, এটাও শালিগ্রাম শিলা বলা হচ্ছে। আমি কিন্তু এই রূপটা আগে দেখিনি, আমি কিন্তু বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে এসেই এটার প্রথম রূপটা প্রত্যক্ষ করলাম।
এবং এটি হলেন স্বয়ং শ্রী গণেশজি, আমাদের সর্ববিঘ্ন নাশকারী। এবং বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আমরা ভীষণভাবে বিশ্বাস করি। গণেশজি মানে তো শুধু ব্যবসা, শুধু আর্থিক উন্নতি তা নয়। গণেশজি মানে আমাদের বিদ্যা, বুদ্ধি, আমাদের সমস্ত কিছু নিয়েই হচ্ছে গণেশজি। আমাদের এগিয়ে চলার পথ হচ্ছে গণেশজি। সুতরাং সেই মূর্তি দিয়েও এটা রয়েছে। এবং আপনাদের বলি যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অত্যন্ত সুলভ মূল্য। আমাদের প্রথমেই মনে হয় যে হোয়াট ইজ দ্য প্রাইস। আপনি দেখবেন এটা হচ্ছে প্রথম, আপনি যখন এখন দেখছেন না, আপনারও মনে হচ্ছে বলে বাবা এগুলোর দাম কত। আমি বলছি সেটা খুব সাধ্যের মধ্যেই আপনার দাম। তার কারণ একটি মাত্র নেওয়া হয়েছে এখন বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এগুলো যায়, বেশি সংখ্যক মানুষ ভালো থাকতে পারেন। এগুলো সবই বাইরে থেকে আসে আপনারা জানেন। বেশি সংখ্যক মানুষকে ভালো রাখার জন্য অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পেতে পারেন। স্ক্রলে আমাদের নাম্বার যাচ্ছে, আমি বলে দিই 8334926072। এই নাম্বারে একবার ফোন করে নেবেন, তাহলে আপনাকে আরও গুণাগুণি বলা হবে। এবং একটা জিনিস আপনাদের জানাই কতটা সুলভ মূল্য, এটার আমি দামই বলে দিই। অপূর্ব, মানে আমি এখানে ধরে আছি, এখান থেকেই গন্ধ আসছে। সেটা হচ্ছে চন্দন কাঠ। আমাদের মানে ভালো কাজে চন্দন ছাড়া কোনো দিন হয় না। সে পূজা পাঠ বলুন, চন্দনের টিকা বলুন, আমরা সব সময় চন্দন সবচেয়ে শুভ, মানে কাঠের মধ্যে যদি সবচেয়ে শুভ হয় সেটা হচ্ছে চন্দন। চন্দন ছাড়া শুভ কোনো কাজ তখনই সম্পন্ন, সে বিবাহ হোক, বাড়িতে পুজো হোক, অথবা বলতে এও লাগছে যে মানুষের মৃত্যুর সময়ও কিন্তু আমরা চন্দনের ফোঁটা দিয়েই তাকে পাঠাই। এবং চন্দনের তিলক নিয়মিতভাবে বলে পরা হলে আপনার আস্তে আস্তে ভাগ্যের যত মানে বাধা রয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে যায়। এটা মাত্র 100 টাকা মূল্যের। সুতরাং বুঝতে পারছেন কতটাই অ্যাফোর্ডেবল। এবং আপনারা আসলে দেখতে পাবেন এর অপূর্ব, মানে আমার হাত ভর্তিও গন্ধ হয়ে গেছে গন্ধ। এবং এটা একদম অরিজিনালি ওখান থেকে আসছে, একদম বাইরে থেকে আসে। এবং এই কাঠটি কিন্তু এতটাই সুলভ মূল্য। আমার মনে হয় চন্দন কাঠ যেহেতু আমাদের সর্বক্ষণ কাজে লাগে, আমি আপনাদেরকে বলবো যে একটুখানি এই চন্দন কাঠ আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে। এবং আর একটা জিনিস বলি, এটা যদিও আমার মনে হয় যে একটা পুরো অনুষ্ঠান লাগবে সেটাকে বলতে গেলে, কিন্তু আমি একটু ছোঁয়া দিয়ে যাই। আমরা সবাই রুদ্রাক্ষের গুণাগুণের কথা জানি। তার কারণ রুদ্রাক্ষ সম্বন্ধে আমি জানি না, মানে আমি যতটা বলবো আপনারা মানে যারা শুনছেন তারা অনেক অনেক বেশি জানেন। রুদ্রাক্ষ বলা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের যে ত্রিনয়ন থেকে যে অশ্রু পড়ে, সেই অশ্রু থেকে যে গাছ তৈরি হয়, সেই গাছে কিন্তু তৈরি হয় রুদ্রাক্ষ। বিভিন্ন রুদ্রাক্ষ, একমুখী থেকে শুরু হয় 11 মুখী অবধি রুদ্রাক্ষ। এই প্রত্যেকটা রুদ্রাক্ষের আলাদা আলাদা গুণাগুণ আছে। বিশেষত রুদ্রাক্ষ দেখা যায় বাচ্চারা যারা মনোযোগী নয়, পড়াশোনা ভালো হচ্ছে না, তাদের জন্য রুদ্রাক্ষ অপূর্ব কাজ করে। রুদ্রাক্ষ এমন একটা জিনিস, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যে ধরনের মানুষ হন না কেন, তার কিন্তু জন্য এটা শুভ। রুদ্রাক্ষ গলায় থাকলে, হাতে থাকলে রুদ্রাক্ষকে বলা হয় শুভ। তার কারণ আপনাকে এগিয়ে নিয়ে যাবার, আপনার উন্নতি, যেটা আমরাকে বলি উন্নতি, সাফল্যর দিকে আপনাকে নিয়ে যায়। এখানে একটি রুদ্রাক্ষ আপনাদের দেখাই। একটা বাক্স রয়েছে, অনেক রকমের রুদ্রাক্ষ রয়েছে, তাদের শেপ আলাদা আলাদা, তাদের রং আলাদা আলাদা। তো এইটাকে আপনাদের বলি, এই যে রুদ্রাক্ষগুলো রয়েছে, এই যে একমুখী রুদ্রাক্ষ, আমি যদি বাঁ হাতে ধরেছি, অশুভ অনেক কাজ করছে, কিন্তু কি করা যাবে প্রোগ্রাম বলে। তো আপনাদের দেখানোর জন্য একমুখী রুদ্রাক্ষ যেটা রয়েছে এটাকে বলে সর্বোত্তম। একমুখী রুদ্রাক্ষর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, অনেক গুণাগুণ। এবং এই একমুখী রুদ্রাক্ষর আর একটা ভার্সন আপনাদের দেখাই। এইটা দেখছেন, এটা দেখুন, এটাতে বাঁধানো রয়েছে, এটা একদম বাঁধিয়ে করা রয়েছে, এটা একটা সিম্বলও রয়েছে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা কার্ড রয়েছে। এই কার্ডটা হচ্ছে গ্যারেন্টি কার্ড। অর্থাৎ এইটা দেখালাম, এটা একদম গাছ থেকে নেওয়া, একদম গাছের অরিজিনাল যে রুদ্রাক্ষটায় নেওয়া। আর এইটাকে প্রসেস করে, ওই গাছেরই, সবই তো গাছের, প্রসেস করে এবং এটাকে আরও সুন্দরভাবে তৈরি করে, এবং এটা টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে তার একটা সার্টিফিকেট শুদ্ধ আপনাকে দেওয়া হয়। 1 থেকে 11 মুখী বিভিন্ন রুদ্রাক্ষ। আমার মনে হয় রুদ্রাক্ষ নিয়ে আরেকদিন একটা পুরো অনুষ্ঠান করব আমরা, সবকটা রুদ্রাক্ষ আপনাদের দেখাবার চেষ্টা করব। এবং এই রুদ্রাক্ষগুলো যেটা হয়, রুদ্রাক্ষ আপনার জীবনের সমস্ত দুঃখ মোচন করে।
এবং এইটা একটা অদ্ভুত রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষটা আপনাদের বলি, আমিও এটা আজকে প্রথমবার দেখলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই রুদ্রাক্ষতে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটি রুদ্রাক্ষ আছে, দুটি রুদ্রাক্ষ, একটি পুরুষ রুদ্রাক্ষ, একটি মহিলা রুদ্রাক্ষ, এবং এটা অসাধারণ নাম রুদ্রাক্ষ, যেহেতু দেবাদিদেব মহাদেবের চোখের অশ্রু থেকে তৈরি। সেই রুদ্রাক্ষটার নাম হচ্ছে হরগৌরী, হরগৌরী রুদ্রাক্ষ। এই হরগৌরী রুদ্রাক্ষটার, এবং এটাও কিন্তু উইথ সার্টিফিকেট আসে, এই বাক্সটাই উইথ সার্টিফিকেট, এটা আপনাদের কাছ অব্দি পৌঁছয়, অর্থাৎ গ্যারেন্টিটা এর রয়েছে, যেটা অরিজিনাল। অনেকেই বলেন রুদ্রাক্ষ অনেক সময় নাকি নকল হয় বা কিছু, সুতরাং আপনাদের সেক্ষেত্রে কোনো ভয় নেই, এটা একদম সিল প্যাকড হয়ে আসে বাইরে থেকে, এবং এর মধ্যে কিন্তু সার্টিফিকেট রয়েছে। বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আমরা বললাম একটা স্ট্র্যাটেজি নিয়েছি, বেশিরভাগ মানুষ আপনি খুচরো ক্রয় করুন, অথবা যারা এটা নিয়ে ব্যবসা করতে চাইছেন, অর্থাৎ এখানকার জিনিস নিয়ে তারা দূর দূরান্তরে থাকেন, বিভিন্ন জেলায় থাকেন, যেখানে তাদের একটা শোরুম করতে চাইছেন, অথবা নিজেরা বাড়ি থেকেও বিজনেস করতে চাইছেন, এখানে কিন্তু বাল্ক আকারেও আমরা এটা হোলসেলে এইগুলোর সব বিক্রি করার একটা ব্যবস্থা রেখেছি। এবং সেক্ষেত্রে যারা বাল্ক পারচেস করবেন, হোলসেলে পারচেস করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে আসে। তার কারণ আপনি অনেকটা জিনিস নেবেন, এবং এটার মধ্যে কোনো রকম ব্যবসায়িক ভিত্তি নেই, এর একটিমাত্র কারণ এটা যেখান থেকে আসে সেই জায়গার সঙ্গেই আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে আমরা এগুলো বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেবো, কিন্তু তোমাদের ভাই আমাদের কম দামে দিতে হবে, তাহলে বেশিরভাগ মানুষ ইউজ করতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং আমাদের এই সমস্ত কিছুই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আপনারা যোগাযোগ করবেন 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এটা হচ্ছে কলকাতার, উত্তর কলকাতায় শোভাবাজার সুতনাটি যে মেট্রো স্টেশন, একদম তার ঢিল ছোড়া দূরত্বেই এটা। নেবে লাল মন্দির আছে, লাল মন্দিরের বাঁ দিকের যে রাস্তাটা রাজা নবকৃষ্ণ স্ট্রিট, ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, এবং আমাদের নাম্বার তো রয়েছে এখানে, বিশাল সম্ভার আপনারা দেখতে পারেন। আসুন আমরা স্বাগত জানাই আমাদের আজকের অতিথি এবং যিনি আমাদের পরামর্শদাতা শ্রী দেবাশিস মুখার্জিকে। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার 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 সবাইকে, যারা দূর দিগন্ত থেকে অনুষ্ঠান দেখছেন আমার, তাদের অসংখ্য প্রণাম জানাই, মাসিমা, কাকিমা, জেঠিমাদের, যারা এতক্ষণ এই সময় দেখছেন, দাদা, বৌদি, দিদিদের শুভেচ্ছা জানাই। আমি জানি যে আমার এই অনুষ্ঠানটা টোটকা টিপসের জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকুন, বা আপনারা বসে থাকেন, আমি আপনাকে সেগুলো বলবো। বাট এই কদিন না আমি একটু সমস্ত মানুষের জন্য, যারা কেউ কিছু কিনতে পারে, অনেকে আমাকে করেছে, দাদা দাম কি একটু কমানো যায় না? অ্যাকচুয়ালি আমি যে এটা থেকে রোজগার করি না সেটা বলে বোঝাতে পারতাম না। তো এটা নিয়ে আমি আজকের থেকে নয়, দীর্ঘদিন ধরে শুনে আসছি। তো সেই প্রচেষ্টাটাই মাত্র করেছি, একটু কান ঝালাপালা হচ্ছে আপনাদের, একটু শুনুন। আমি ঠিক এটা এই একবারই তো করবো, বারবার তো বলবো না। তারপর আবার আমার সেই নিজের জাতে ফিরে আসবো, সেই কামাখ্যা পাহাড়ে কি করে নেচে উঠলো মা, আর কি করে রাজরাপ্পায় খেলে উঠলো সেই ভৈরবী নদী, দামোদর নদীর সেই লড়াই, জলের লড়াই, সে হবে, বলবো অনেক। বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আজকে আমরা শুরু করেছিলাম শালিগ্রাম শিলা দিয়ে। আমি এটাই দেখাচ্ছি, তার কারণ এইটা একদম নতুন ধরনের শালিগ্রাম শিলা। ওজনটা দেখেছো? ওজন মানে না, হাত বেঁকে যাচ্ছে। হ্যাঁ সেটা বলো। হাত বেঁকে যাচ্ছে এইটা, এবং এটা তো তুলতেই পারছি না। এইটা ওজন কমসে কম কিছু না, প্রায় কেজি খানেক ওজন হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে নারায়ণ শিলা, শালিগ্রাম শিলা যেটাকে বলা হয়। এই শিলা ব্রহ্মশিলা বলা হয় এটাকে, একটা ব্রহ্মশিলা বলা যেতে পারে। আপাতকালীন শিলার দুরকম ন্যায় বর্ণনা আছে, একটা শালিগ্রাম শিলা, একটা ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা কোনগুলো? যেগুলো দেবদেবী দর্শন দিয়ে যত 51 পীঠে দর্শন দেবার পর ব্রহ্মশিলাতে পরিণত হয়েছেন যে রূপে। আর তেমনি নারায়ণ প্রভু বিষ্ণু যখন সুদামাকে বন্ধুরূপে যখন কাছে পেয়েছিলেন, কাছে পাওয়ার পর সুদামার কষ্ট দুঃখ সব দেখে তারপরে তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন শালিগ্রাম শিলা, যে শালিগ্রাম শিলা যদি বহন করে তাহলে তার জীবনের রাস্তায় চলতে গেলে কত পথ হেঁটে চলে গেল সেটা তার কোনো রকম কষ্ট হবে না। শালিগ্রাম শিলা নিয়ে গেলে পুজোতে কোনো বাধা সৃষ্টি হয় না। শালিগ্রাম শিলা বাড়িতে থাকলে সে বাড়িতে কোনো অর্থ অভাব হয় না। শালিগ্রাম শিলা থাকলে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং শ্রীকৃষ্ণ শরণম গচ্ছামি। শালিগ্রাম শিলা থাকলে অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ রথ নিয়ে যাচ্ছিলেন, যখন রথের মধ্যে মায়াবী খেলা দেখিয়েছিলেন, কিন্তু জিতলেন অর্জুনই। শালিগ্রাম শিলা থাকলে জিতবেন আপনারাই। শালিগ্রাম শিলা যদি বাড়িতে থাকে, তার মধ্যে সুমেরু ভগবান বিষ্ণুর বাহন দেখছেন, এটা তার উপরে কিন্তু শ্রীযন্ত্র বানানো আছে। এটা কিন্তু বহু কষ্ট করে তন্ত্র সাধনা, এর মধ্যে অনেক কিছু তন্ত্রের বীজ আমার দেওয়া আছে, প্রচুর প্রচুর, প্রায় 35,000 বীজ দেওয়া আছে এর মধ্যে, নট এ জোক। 35,000 বীজ মন্ত্র এর মধ্যে
উপমন্ত্রিত করা আছে, যেন যেটা বাড়িতে গেলে মানুষের সঙ্গে সঙ্গে কাজ করে। তারপর এই যন্ত্রটা যিনি কেটে কেটে বানিয়েছেন, ওনাকে ব্রহ্ম মুহূর্তে উঠে বানাতে হয়েছে। ব্রহ্ম মুহূর্ত মানে সকালবেলা 4টের সময়। তার কারণ হচ্ছে সূর্যের আলো বেরিয়ে গেলে তিনি যদি এটা বানাতে যান তাহলে বংশ নির্বংশ হয়ে যাবে তাকে সেইভাবে বানানো হয়েছে। এই শালিগ্রাম শিলা বাড়িতে থাকলে আপনার বাস্তুদোষ আজকে রাখবেন, আমি আপনাকে খুব বেশি হলে টাইম দেবো 15 থেকে 17 দিন, বাস্তুদোষ নিবারণ শুরু হয়ে যাবে। অনেকের ঈশান কোণে টয়লেট কিচেন আছে, ঈশান কোণে সেফটি ট্যাঙ্ক আছে, ঈশান কোণে মানে নোংরা আবর্জনা করে ফেলেছেন, উত্তর পূর্ব কোণে। অনেকের বাড়িতে সিঁড়িটা উঠেই বাঁ দিকে সিঁড়ি, একদম সম্পূর্ণ বাস্তুদোষ, কোনোদিন শুভ খবর আসবে না, কোনোদিন ভালো কিছু হবে না। তার জন্য এটা অত্যন্ত জরুরি। অনেকের বাড়িতে রান্নাঘরের মধ্যে ঠিক পেছন দিকে বেডরুমের দরজা, রান্নাঘরের দরজা পেছন দিকে বেডরুমের দরজা, অবশ্যম্ভাবী বাস্তুদোষ। এটা রাখলে কিন্তু সে বাস্তুদোষটা নাশ হবে। অনেকের বাড়িতে ড্যাম ধরে যাচ্ছে, ধীরে ধীরে ড্যাম ধরছে, ভৌতিক আওয়াজ পাচ্ছেন, একটা দুমদাম খটর মটর আওয়াজ চলতেই থাকে বাড়িতে, একটা উপদ্রব চলতে থাকে। এটা রাখলে তার থেকে আপনারা মুক্তি পাবেন। অনেকের বাড়িতে লোকে কিছু ফেলে দিয়ে যায়, এটা সেটা নোংরা জিনিস ফেলে দিয়ে যায়। অনেকে অকারণে উন্মাদ হয়ে যায়, অকারণে মাঝে মাঝে মতিভ্রম হয়, এই সুস্থ এই খারাপ, কি যে বলছে কোনো ঠিক নেই। মানে রেগে গেলে অনেকে যে কি মুখ থেকে বলে ফেলেন ঠিক নেই। দেখুন, বলে ফেললে কিন্তু লোকের কাছে খারাপ হয়ে যাওয়া যায়, কথা কিন্তু ফেরত নেওয়া যায় না। আপনি হাজার চেষ্টা করবেন, কাউকে আপনি একটা কুকথা বলবেন, সে মাথায় নেবে, তাকে তো পরের দিন ডেকে পায়েস রান্না করে খাওয়ান, গতকালের কথা সে কিন্তু ভুলবে না। এটা আপনাকে সংযত রাখবে। আপনি কোনো ব্যবসা করতে চাচ্ছেন, শালিগ্রাম শিলা স্পর্শ করবেন না, দূর থেকে প্রণাম করে যান, কারণ এটা স্পর্শ করার জিনিস কিন্তু নয় যে আপনি রোজ ইচ্ছা হলো স্পর্শ করে চলে গেলাম। হ্যাঁ, করতে পারেন। কীভাবে স্পর্শ করবেন? আপনি যদি নারায়ণ মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, আপনি যদি পেঁয়াজ রসুন না খান, আপনার বাড়িতে যদি কোনো রকম পেঁয়াজ রসুন না চলে, তাহলে কিন্তু আপনি একে স্পর্শ করে যেতে পারেন। তার মধ্যে যদি ব্রাহ্মণ সন্তান হয় আরও বেশি শ্রেয়। তাহলে বুঝতে পারছেন, এই শ্রীযন্ত্র আর সুমেরু, এটা আপনি কলকাতা শহর কেন, আপনি ভারতবর্ষে অনেক জায়গায় খুঁজে দেখুন। আমি কিন্তু জায়গা মতো থেকে আনিয়েছি খুঁজে, অনেক কষ্ট করে বলে তৈরি করিয়ে আনিয়েছি। এখানে কিন্তু আপনি কোথাও পাবেন না এটা। এই দেবাশিস মুখার্জির সংগ্রহ করা জিনিসগুলো কিন্তু এক্সেপশনাল, অদ্ভুত। কারণ হচ্ছে আমি এমন এমন জিনিস আবিষ্কার করে নিয়ে আসবো যেগুলো আপনারা দেখবেন, আপনাদের ঘরে যারা আসবে তারাও খালি দেখতে পাবে যে কি জিনিস এনে বসাচ্ছে, কি কাজে লাগছে। তারপরে আর একটা জিনিস বলছে, পুজোতে বাধা। আপনি বাড়িতে বহু পুজো করান, আপনার উন্নতিই হয় না। আপনার পুজোগুলোতে করছেন, করে যেন মন বসছে না পুজোতে, আপনি একনিষ্ঠ হতে পারছেন না। আপনি পুজো করছেন, পুজো করতে করতে আপনার কোনো মনে হচ্ছে আমি এতদিন পুজোই করে গেলাম, সব দেবদেবী পুজো করি, আমার তো কোনো ফলই হয় না। আমি এত পুজো করছি, আমি দুর্দিনে কেন কাটাচ্ছি? আমি এত মাকে ডাকছি, আমার কেন ক্ষতি হচ্ছে? আমি এত পুজো করে যাচ্ছি, আমার কেন পুজোটা ঠিকঠাক হচ্ছে না? আপনার পুজো বিঘ্ন আসছে, আপনার পুজো বিঘ্ন আসছে। সে বিঘ্নগুলো বলবো। আপনার পুজোর প্রথম বিঘ্ন হচ্ছে আপনি দীক্ষিত কিনা, প্রথম কথা। আচ্ছা, আপনি দীক্ষিত যদি না হন তার জন্য আলাদা প্রসিজিওর, দীক্ষিত হলে আলাদা প্রসিজিওর। কিন্তু সমূলে যদি আপনাকে সেই পুজোটাকে ঠিকঠাক করে আপনাকে ফলপ্রাপ্তি করতে হয়, তখন কিন্তু আপনাকে আসতে হবে কার চরণে? ওং গাং গণেশায় নমঃ বিঘ্ননাশায়, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণেশায় নমঃ। এটাও কিন্তু সম্পূর্ণ ব্রহ্মশিলা, নারায়ণ শিলা দিয়ে তৈরি করা, সম্পূর্ণ শ্রী প্রভু গণেশের মূর্তি। প্রভু গণেশ, দেখবেন আমার অনুষ্ঠানটা শুরু হলেই প্রথম কিন্তু বিনায়কজিকে দেখানো হয়। তো বিনায়ক হচ্ছে সর্বশুদ্ধ। এনা যখনই আপনি প্রথম পুজো করবেন, প্রথম কিন্তু ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। কারণ আমার বক্তব্য নয়, এনার পিতামাতার বক্তব্য, হরগৌরীর বক্তব্য, যে প্রথম তোমার পুজো দিয়ে শুরু হবে। আমরা সেটা না করে প্রথমে কিন্তু মা দুর্গার পুজো, মা কালীর পুজো, মায়ের পুজো, ওই ঠাকুরের পুজো আরম্ভ করি, এনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফেলে রেখে দিই। এটা কিন্তু হয় না দিদি ভাই, দাদা যারা দেখছেন ভালো করে বুঝুন। আপনি যদি ক্লাস 1-এর বর্ণ পরিচয় না পড়েন, আপনি 7-এর অ্যালজেব্রা করতে পারবেন না, কোনো দিন হতে পারে না, অঙ্কে মিলবে না। অ্যালজেব্রা যদি না করতে পারেন, আপনি কিন্তু ক্লাস 10-এ গিয়ে পরীক্ষা দিতে পারবেন না, যদি আপনার পাটিগণিত, বীজগণিত মুখস্থ না থাকে। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা ইংরেজি পড়াশোনা করতে গেলে ভাওয়েল যদি না জানেন, যে কোনটা এই আই ও ইউল যেটা আছে সেগুলো যদি ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু আমার পড়াশোনা ভাওয়েলটা ধরা মুশকিল। ঠিক সেরকম পুজোর একটা অঙ্গ ধরতে হলে প্রত্যঙ্গটাকে টেনে নিয়ে আসতে হবে, তবে তো অঙ্গটাকে ধরতে পারবেন। অঙ্গ হচ্ছে তত্ত্ব, প্রত্যঙ্গ হচ্ছে সার, তাহলে তত্ত্ব সার। তো তত্ত্ব হচ্ছে প্রথম শ্রী গণেশ, আর ব্রহ্মশিলা, নারায়ণশিলা, শালিগ্রাম। বুঝতে পারছেন বাড়িতে রাখলে কতগুলো রাস্তা বাস্তুদোষ। 72 ঘন্টা থেকে এটাকে কাটতে আরম্ভ করো, 72 ঘন্টা। দাম, আগে দাম ছিল এগুলো অনেক দাম, আমি আগের অনুষ্ঠানে বলেছি, এবারও বললাম, শুধু আপনাদের জন্য করেছি। আপনাদের ইচ্ছা হলে নেবেন, নালে নেবেন না।
আমার এখানে থাকলে আমার কোনো যায় আসে না, বিন্দু মাত্র না। যদি নেন আপনাদেরই ভালো হবে, না নিলে আপনাদেরই যা ভালো হবে সেটা ভগবান দেখবেন, সেটা আমি দায়িত্ব নিতে পারি না। এটা ছিল 50 টাকা করে গ্রাম। এটা আপনাদের জন্য আমি করিয়ে নিয়ে এসেছি কত করে গ্রাম জানেন? 30 টাকা করে গ্রাম, 20 টাকা করে গ্রাম কম। একদম মানে হাফ, প্রায় হাফ। হ্যাঁ, কেন করেছি? কেন কেন মানুষ পাবে না? কেন সবারই তো একটা আকাঙ্ক্ষা থাকে। একটা গরিব মানুষ ঘরে বসে অনুষ্ঠানটা দেখছেন, সে একজন চোখে জল ফেলছেন, একজন বলছেন ওনার পয়সা আছে বলে উনি শালিগ্রাম শিলা পারদ শিবলিঙ্গ নিয়ে গেলেন। আমার নেই বলে কি আমার জন্য প্রভু নেই? এত দাম। তো এই দামটাতে আমি আনতে পেরেছি, মানে এরপর তো আর কিছু করার নেই, মানে একটা যেটাকে বলে ফ্র্যাঞ্চাইজি টাইপের বলা হলো, সেইভাবেই করা হয়েছে। এর বাইরে তো আমার কিছু সামর্থ্য নেই না। এবার যদি আপনি বলেন যে দেবাশিস দা আপনি আমার হাত দুটো আপনার পা দুটো কেটে হোম করুন, তাহলে কি আর আমি বাঁচবো বলুন? তাহলে তো আমি বাঁচবো না। আর আমার রইল পুজো পার্বণ, আমার পুজো চলছে, চলবে। আর দেবাশিস মুখার্জি বলল রক্তে রক্তে তন্দ্রে অন্ধ্রে কিন্তু তন্ত্র বইছে বইবে। হাজারহাট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ আমার দাদু ছিলেন, যিনি হাতে করে পুজোটা ধরিয়েছেন। পুজো আমাকে শেখাতে হবে না কাউকে। সারা ভারতবর্ষে ফুটপাতে বসিয়ে দিলে পুজো না করে দেখাতে পারলে ওখান থেকে আপনারা জুতো ছুঁড়ে মারবেন, সেই জুতো মার খেতে খেতে চলে আসবে। আমার দাদুর গুরুদেব কে ছিলেন? গুরু নানকের বড় ছেলে শ্রী আয় গুরু। কার কার হাতে পড়েছি পুজো শিখতে আমি ছোটবেলায় জানেন? যোধপুরে অযোধ্যাগিরি মহারাজ। কি মহারাজ? পাশে বসতাম, বেশ গোলগাল চেহারা ছিল। হঠাৎ মনে আসতো, বাবা বাবা এই কাম कीजिए না। ছোট ছিলাম। হ্যাঁ বেটা বল। আলাম ও আমাকে না ওই দিল্লির ওই মিষ্টি পাওয়া যায় না, মোদক 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 খেতে ইচ্ছা করছে। ও বলছে বেটা পাগলা নাকি, সব বসে আছি আমি একটা আশ্রমের মধ্যে, এখন দিল্লির মোদক খাওয়াবো কোথা থেকে? ও বাবা ও বাবা ও বাবা খাওয়া না, বাবা খিলাইয়ে না, বাবা খিলাইয়ে না। ধরতাম, কোন সাধকের সংস্পর্শে থাকতাম ভেবে দেখুন একটু। আমি তন্ত্রের আলোচনা আরও অনুষ্ঠান হবে করব, আমি একটু ছোঁয়াছুঁয়ি করে যাচ্ছি খালি। তো উনি তখন বললাম ঠিক আছে তোকে আমি মিষ্টি খাওয়াবো, কিন্তু একটা কথা হচ্ছে। আমি বলুন কি কথা? না ষোড়শী পুজোটা তোকে কিন্তু মন দিয়ে করতে হবে, মন দিয়ে শিখতে হবে, যেভাবে শেখাবো। মানে একদম শর্ত রেখে দিল। না এক পায়ে রাজি। আচ্ছা আপনি বলুন তো, ওই মোদকের মিষ্টি দিল্লিতে যে পাওয়া যায়, দিল্লি কা মিঠাই না লাড্ডু কি বলে, ওই মিষ্টি যোধপুরে বসে পাওয়া যায়। উনি বসলেন, বসে একটু হাত জোর করে প্রণাম করলেন, ঝোলায় হাত দিলেন, একটা প্যাকেট বার করে উনি খা। সেই লোকের সংস্পর্শে আমি কার কার কাছে তন্ত্র শিখেছি? তন্ত্র শিখেছি মৌনী বাবা। আপনারা চোখে দেখেননি মৌনী বাবাকে। কেন বলুন তো? বাইরে বেরোতো না, 6.5 ফুট প্রায় লম্বা ছিল, গায়ের রং ছিল পুরো একদম আপেলের ভেতরটা কাটলে যেরকম রং ছিল সেরকম রং ছিল। আর মাথার চুলটা ছিল পা, মানে পা কোমর থেকে নিচে অবধি। আর কপালে একটা লাল টকটকে টিপ থাকতো। উনি থাকতেন কোথায়? কেভসে, গুহার ভিতরে। উনি বাইরে বেরোতেন না। মৌনী বাবা মানে মৌন, কথা বলতেন না। ওনার হাতে শিখেছি তন্ত্রবিদ্যা, কামরূপী তন্ত্র ওনার হাত থেকে আমার শেখা। ঘরে ঘরে ঘুরে 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 প্রচুর শিখেছি। এখন আর অত ইন্টারেস্টিং, এত ভালো লাগে না এখন। কি এখন পুজো হচ্ছে, আমি অনেকে শিখিয়েছি যে তোমরা করো তোমরা করো তোমরা করো। ভাইটাল যে বইগুলো পুজো, যেগুলো অনেকে পারবে না সেগুলো আমি হাতে নিই। কেন বলো তো? সেগুলো মানুষ ফেলিওর হয়ে যাবে, অনেকে পেরে উঠবে না। সিরিয়াস পুজো সেগুলো হাতে নিই। তাই বলে এটা না কি আপনাদের পুজোটা আমি ছেড়ে দেবো, আপনাদের কোনো কাজ করব না, আপনাদের হরস্কোপটা দেখবো না। আরে কেন দেখবো না? হরস্কোপের জন্য জার্মানিতে 3 বছর থেকে পিএইচডিটা করেছি। পিএইচডিটা করাও একটা লক্ষ্য, কিন্তু এগুলো বলি না অনুষ্ঠানে কোনো। আমি কোনো অনুষ্ঠান যখন আসবেন দেখবেন কত সার্টিফিকেট চেম্বারে, এগুলো আপনাদের দেখার জন্য রেখেছি, আমার দেখার জন্য না। সুতরাং এগুলো আমি যতদিন বেঁচে আছি, আমি থাকাকালীন আমার কাছে আমার দরবার হচ্ছে সচ্চে দরবার। এখান থেকে কখনো কেউ বিমুখ হয়ে ফিরবেন না। আমাকেই দেখাতে হলে 7 দিন আগে বলে দিয়েছি নামটা বুকিং করতে হবে, আর সকালবেলা 10টা থেকে 6টার মধ্যে ফোন করতে হবে, একদম মাস্ট। আর যেদিনকে আপনাকে নাম বলে দেবে যে এই ডেটে বসছি আমি কিন্তু রোজ বসি না। আমি রোজ বসি না, কিন্তু কোনো ফিক্সড ডেটও নেই। কিন্তু ফোন যারা ধরে আপনাকে তারা বলে দেবে ওই ডেটে বসছে, আপনি নামটা লেখালেন, কিন্তু আপনাকে 1টা থেকে 1:30টার মধ্যে আসতে হবে। ওই যে 1টা থেকে 5টা অবধি বসছি বলে আপনি 3টের সময় এলেন না, দাদা তো বলেছিলেন 1টা থেকে 5টা অবধি বসি, সরি আমি দেখবো না। আমি কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে প্রত্যেকটা মানুষকে দেখতে চেয়ে চেম্বারে এসে গেছেন, ব্যাস ক্লোজ। মানে আমি বেশি মানুষ ভালো লাগে না দেখা, সীমিত অল্প। একদমই তাই। এবং শুধু তাই নয়, আপনাদের সকলকে বলি যে আপনারা যারা এই জিনিস নিতে চাইছেন, আমাদের বললাম জীবনে এগিয়ে চলার যে প্রোডাক্টগুলো রয়েছে, যারা আপনারা নিতে চাইছেন তাদেরকেও বলছি যে আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের আরেকবার আপনারা স্ক্রলে যাচ্ছে তো আমি মুখে বলে দিই, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, এটা হচ্ছে 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এবং সুতানুটি আমাদের শোভাবাজার যে মেট্রো স্টেশন রয়েছে, শোভাবাজার সুতানুটির মেট্রো স্টেশন থেকে নেবেই, মানে আপনি যখন রাস্তার উপরে উঠলেই লাল মন্দির দেখতে পাবেন, তার বাঁদিকের রাস্তাটা ঢুকলেই হচ্ছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। এখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের স্ক্রলের নাম্বার যাচ্ছে 8334926072। এই নাম্বারে একটা ফোন করে নেবেন,
যে কোনো অসুবিধায় এই নাম্বারে ফোন করে নেবেন, এমনকি কোন প্রোডাক্টও লাগবে সেটা ফোন করে নেবেন। দেবাশিস মুখার্জিকে যদি কনসালটেন্সির জন্য ফোন করেন এখানে করবেন। আপনাদের বলি এই অনুষ্ঠানগুলো প্রত্যেক দিন এই চ্যানেলে এই সময় হয়, কিন্তু যেহেতু রাত্রিবেলা হয় আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করেন। আপনাদের বলি আমাদের এই হেল্পলাইন নাম্বারটা শুধুমাত্র খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়টুকু শুধু খোলা থাকে, এর মধ্যে ফোন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের বুঝিয়ে দেবেন। এবং আপনাদের সকলকেই বলি যে একদম অনুষ্ঠানের শেষে একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাই, মানে আমি না এটা রেখে দিয়েছিলাম, আমার নিজের খুব লোভ হচ্ছিল। সেটা হচ্ছে আমাদের তো আমরা অনেকেই আছি যে আমরা জানি না, আমাদের হরোস্কোপ নেই, জানি না, অথবা আমাদের কোন গ্রহের জন্য কোন স্টোনটা দরকার সেটাও জানি না, এবং হলেও সেটা অনেক বেশি দাম হয়, কিনতে পারি না। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে 9টি স্টোন রয়েছে, নবগ্রহ আংটি। অর্থাৎ যে গ্রহের আপনার ডেফিসিয়েন্সি চলছে, এটা তো কিছুই না, কালার থেরাপি, ওপরে কালারটা আপনার বডিতে প্রবেশ করে, যেটা ডেফিসিয়েন্সি আছে সেইটার কালারই আপনার বডিতে প্রবেশ করবে। এবং এটা দেখছেন খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এবং এটা খুব লোভনীয় দেখতে, অত্যন্ত লোভনীয়। আমার হাতে অনেক আংটি টাংটি রয়েছে, আমি পড়তে খুব ভালোবাসি। এবং এটার দাম মাত্র 100 টাকা। বুঝতে পারছেন কোন অ্যাফোর্ডেবল। আমি বারবার বলেছি আপনাদের সাধ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম। আপনি যদি কিনতেই না পারলে তখন তো জিনিসটা এনে লাভ নেই, বাইরে থেকে আনিয়ে নিয়ে লাভ নেই। আপনি যাতে কিনতে পারেন সেই জন্য 100 টাকায় এই নবগ্রহ রত্ন, এগুলো সত্যি খুব সুন্দর কাজ করে না? হ্যাঁ, অপূর্ব। এগুলো তো কালার থেরাপি, হ্যাঁ। মানে দেখতেও সুন্দর, প্লাস এর তো এর লকেটও পাওয়া যায়, মানে লকেটও আসে, আমি দেখাচ্ছি। যারা মহিলারা আছে লকেট পরতে চান, দেখো লকেটের বাহ। ডিজাইনটা দেখো, বাহ, কি সুন্দর, অপূর্ব সুন্দর। এটা লকেটও পরা যায়, প্লাস এটা পরা যায় নবরত্ন। এটাকে বলে নবরত্নের আংটি, নবরত্নের লকেট। এগুলো দাম বেশি না, 100 টাকা করে দাম। এগুলো বাজারে হয়তো কলকাতা শহরে কোথাও কিনতে গেলে 700 টাকা, 800 টাকা, 1200 টাকা, 2500 টাকা চাইবে। বাট আমি এগুলো করতে পারবো না, কেন আমি এখান থেকে 2 পয়সা খাবো না, আমার দরকার নেই, মরাও পড়াবো না, শ্রাদ্ধও খাবো না, আমার লাভের দরকার নেই। আমার দরকার ওটাই যে আপনাদের ভালো হয়েছে, শেষ টাইমটা যখন অন্তিম শয্যায় যাব তখন যেন শুনতে পাই কিছু লোক পাশে এসে দাঁড়িয়েছে আমার, যে দাদা চলে যাচ্ছে, চোখের জল ফেলছে। এটার জন্য আমার এগুলো দেওয়া, আইদার নো ইস্যু। এবং এই প্রত্যেকটা জিনিসই আপনাদের এই নবগ্রহ, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আরও অনেক জিনিস রয়েছে। আমি ধীরে ধীরে প্রত্যেক দিনই অনুষ্ঠানে চোখ রাখুন, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে আপনাদেরকে বিভিন্ন রকমের জিনিস, যেটা আমাদের জীবনের এগিয়ে চলার পথকে সহায়তা দেয়, আমাদের এই সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, সেগুলো আমরা আপনাদের কাছ অবধি আনবো। এবং এই অনুষ্ঠানে একদম একটা ছোট্ট টিপস দিয়ে আমরা অনুষ্ঠানের একদম শেষের পথে যাব। একটা ছোট আপনাদেরকে সুন্দর করে একটা টিপস দিয়ে রাখি, আগেও বলেছি এখনও বলি, ভালোভাবে দিয়ে রাখি। যাদের বাড়ির সামনে পুকুর আছে, যাদের বাড়ির সামনে নদী আছে, যাদের বাড়ির সামনে গঙ্গা আছে, কথাটা ভালো করে মাথায় নেবেন। একটা ছোট কৌটোর মধ্যে একটা কড়ি নেবেন, কড়ি। কড়ি যদি ভালো কড়ি হয়, লক্ষ্মী কড়ি হয়, তাহলে খুব ভালো কথা। যদি লক্ষ্মী কড়ি না পান, লক্ষ্মী কড়িও এখানে আপনারা পাবেন। লক্ষ্মী কড়ি কিন্তু পেলে ওই 100 টাকা করেই দাম লক্ষ্মী কড়ি, বড় কড়ি হয়। আর না পেলে ছোট কড়ি নেবেন, 5টা ছোট কড়ি দশকর্মার দোকান থেকে কিনবেন। 3টে তিল, 3টে ধান দেবেন, দিয়ে কপালের ওপরে ধরবেন, বাটির মধ্যে ধরে আপনার মনোবাসনাটা জানাবেন, যে আপনার সারাদিন আপনার বাড়িতে কী হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনার সন্তানরা পড়াশোনা করছে না, বা আপনার বাড়িতে আপনার স্বামী আপনার কথা শুনছে না। একবার 3বার মাথায় নিয়ে মঙ্গলচণ্ডীর নাম করবেন, মা মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডীর নাম করবেন, করে বাটিটাকে ধরবেন, বাটিটাকে ফেলে দেবেন না। আর কড়ি, 5টা কড়িকে লক্ষ্মী কড়ি রাখলে জলে ফেলতে হয় না, কেন ওটা বারবার কাজে দেয়। আর এই কড়ি নর্মাল কড়ি থাকলে 5টা কড়িকে জলে ফেলে দেবেন, দিয়ে মুখ ঘুরিয়ে চলে আসবেন। আপনার ছেলে সন্তান যদি পড়াশোনা না করে, সে পড়াশোনা করবে। আপনার স্বামী যদি অশান্তি করে, অশান্তি বন্ধ হয়ে যাবে। আপনার মনোবাসনা সেটাতেই পূর্ণ হবে। সকলে খুব ভালো থাকবেন। ফিরে ফিরে আসবো রোজ এই অনুষ্ঠান নিয়ে, দেবাশিস মুখার্জির সঙ্গে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টের সঙ্গে। নমস্কার।